আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আবু হাইয়াহু মিনাল ঈমান। আজকের বক্তব্যের বিষয় হলো লজ্জা ঈমানের অঙ্গ। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি পর্ব হচ্ছে ২ হাদিস ১৬, হাদিস নাম্বার হচ্ছে ২৪। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাসূলিন মিনাল আনসার ওয়া হুয়া ইয়াইসু আখাহু ফিল হায়াই ফাকালা রাসূলুল্লাহি দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। সহিহ বুখারীর ২৪ নম্বর হাদিস, প্রথম খণ্ড। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। বর্তমান প্রেক্ষাপটে ১৯৯৯ জনেরই লজ্জা শরম উঠে গেছে। সেটা কথার মাধ্যমে হোক, কার্যকলাপের মাধ্যমে হোক, মানুষ বর্তমানে ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাম নিশ্চিত করেছেন। এবং তার হাদিস, সহিহ হাদিস মানা মানে আল্লাহ রাসূল সাল্লামকে মানা, মূল্যায়ন করা। তার হাদিসকে মানা মানে আল্লাহ রাসূল সাল্লামকে মানা। এখন কেউ যদি বলে, না আমি আল্লাহ রাসূল সাল্লামকে মানি, কিন্তু আমি তার হাদিস মানি না, তাহলে তার মাঝে মুনাফিকের আলামত আছে। সূরা আরাফের ১২ নম্বর আয়াত পড়ে দেখুন যে মুনাফিকের আলামত হচ্ছে লক্ষণগুলো, এগুলো তার মাঝে আছে। আর আল্লাহ তাছাড়া সূরা মুনাফিকিনের ২ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে গেছেন যে মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ধোঁকা দিতে চায়। তাই আমরা এমন কোনো কাজকর্ম করব না নিজের স্বার্থের জন্য, যে কারণে কোরআন এবং হাদিস বাদ পড়ে যাবে। যেমন অনেক আছে বা মাযহাব মানে, এই মাযহাব মানতে গেলে কোরআন এবং হাদিস বাদ পড়বে। যে ওহীর অনুসরণ করে না, আল্লাহকে সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে ওহীর অনুসরণ করে সে শয়তানের অনুসারী।